زبير يحدث عن ابن عباس قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال إن أختي نذرت أن تحج وإنها ماتت يعني ولم تحج قال أرأيت لو كان عليها دين أكنت قاضيا قال نعم رسول كريم رؤوف رحيم ইরশাদ করতে লাগলেন قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال إن أختي نذرت أن تحج وإنها ماتت يعني ولم تحج قال أرأيت لو كان عليها دين أكنت قاضيا قال نعم رسول كريم رؤوف رحيم ইরশাদ করতে লাগলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন রাসূল করিম রউফুর রহিমের দরবারে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক বোন মান্নত করেছিল আশা ছিল সে ইচ্ছা করেছিল হজ করবে হজ আদায় করবে কিন্তু সে মারা গিয়েছে সে মারা যাওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আমি আপনার কাছে জানতে চাই আমার বোন মারা গিয়েছেন তার ইচ্ছা ছিল মান্নত ছিল সে হজ করবে এখন কি ক্বালা আরাইতা লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাদিয়া আল্লাহ রাসূল বললেন হে ব্যক্তি হে সাহাবা তুমি শুনে নাও তোমার বোন যদি পৃথিবীর জমিন থেকে যখন মারা যেত ঋণ করত কর্জ করত দাঁড় করত তুমি কি তোমার পক্ষ থেকে বোনের পক্ষ থেকে তুমি ভাই হয়ে ওই বোনের ঋণ কি পরিশোধ করতে না ওই ব্যক্তি বললেন ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আমার বোনের যে ঋণ থাকতো ওই ঋণ পরিশোধ করতাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি ঋণগ্রস্ত হওয়ার পরে মারা যাইতো তুমি যেমন ঋণ পরিশোধ করতা এখন সে মারা গিয়েছে হজের আশা ছিল হজ করার ইচ্ছা ছিল সে মারা গিয়েছে তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল বলেন আন উকবাত ইবনে আমির আন্না ইমরাতান জাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت يا رسول الله أحج عن أمي فقد ماتت قال أرأيت إن كان عليها دين فقضيته أليس قد كان مقبولا منك قالت بلى فأمرها أن تحج عنها হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার একজন মহিলা রাসূলের দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার থেকে জানতে চাই আপনার থেকে শুনতে চাই শিখতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন আমার মা মারা গিয়েছেন যে সময় মারা গিয়েছেন আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে জানিয়ে দেন না আমাকে শিখিয়ে দেন না আমার মা মারা গিয়েছেন আমি তার কন্যা তার পক্ষ থেকে কি হজ করতে পারবো কিনা রাসূল করিম রউফুর রহিম বললেন নবী বললেন তোমার মায়ের যদি ঋণের বোঝা থাকতো তোমার মায়ের যদি ঋণ থাকতো ইহা কি তুমি আদায় করতে কিনা তখন তিনি বললেন ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি আদায় করতাম আমি আমার ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ আমি আদায় করতাম আমার মায়ের ঋণ পরিশোধ করতাম তখন আল্লাহ রাসূল বললেন যেভাবে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করতা তোমার মায়ের কর্জ পরিশোধ করতা তোমার মায়ের যে ঋণ রেখে যেত সেটা পরিশোধ করতা তেমনি ভাবে তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ আদায় করতে পারবা জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে শিখে নেন জেনে নেন আমাদের রাসূল বলতেছেন পৃথিবীর জমিনের মধ্যে জামি ঋণ করলে একটা মানুষ মারা যাওয়ার পরে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনার পিতার ঋণ রয়েছে কিনা কোনো পাওনা তো রয়েছে কিনা আপনার মায়ের থেকে কেউ টাকা পায় কিনা আপনি মেজবান করেন ফাতিহা করেন কোনো সমস্যা নাই কিন্তু প্রথম যে কাজ কোন যদি ঋণকারী থাকে ঋণগ্রস্ত ব্যক্তি থাকে আপনার থেকে পাওনাদার থাকে আপনার উচিত ছেলে হিসেবে মেয়ে হিসেবে পরিবারের সদস্য হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রথমে যে ঋণ রেখে গিয়েছে ওই ঋণ পরিশোধ করা কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে আমি সব গুনাহ মাফ করে দিব যেগুলো